চৈত্র অবসানে বর্ষ হলো শেষ, এলো নতুন বছর নববর্ষ। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি প্রচলিত সংস্কৃতি ধারা। আদিকাল থেকে যে কোনো বছরের প্রথম দিনই নববর্ষ নামে পরিচিত হয়ে আসছে। স্যার, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। স্যার, যে মঙ্গল শোভাযাত্রার বিষয়টা আপনার মাথায় প্রথম কিভাবে আসলো এবং প্রথম কিভাবে আপনি শুরু করলেন? আমাদের তখন ভারী দুঃখের সময় ছিল, নাচতে বারণ, গেতে বারণ, সবকিছু বারণ। তখন আমার মনে হয়েছিল তুই 18 জন বল, আমরা তো জড়তায় বন্ধু, স্বাধীন কি লাভ হলো। 21 ফেব্রুয়ারি আসলো, 500 শিশুকে নিয়ে প্রভাত ফেরিতে যেতে হয়েছিল। আমরা বিজয়ী উল্লাসে গেছিলাম, একটা বিজয়ী দেশের ভাষার অর্জন করে ভারী সাজগোজ ভারী সুন্দর করে গেছিলাম। ফিরে এসে আমরা সেই দিনই কথা হলো যে এবার তো পহেলা বৈশাখ। হ্যাঁ, আমার সাথী হিরণ্ময় চন্দ্র ও বলল কি ঈশান ভাই, এরপরেই তো এই পহেলা বৈশাখ আসছে, আমরা কি করবো? আমি বললাম যে হ্যাঁ, 21-এর প্রভাত ফেরি যেমন ভাষার শোভাযাত্রা, আমরা আমাদের রঙিন কৃষ্টির শোভাযাত্রা করবো পয়লা বৈশাখে। আসলে লক্ষ্যটা একটা শিল্পী পূজার আর সব শিল্পকে নিয়ে এরকম মঙ্গল শোভাযাত্রার নির্দিষ্ট এরকম যে সব শিল্প মাধ্যম একসাথে জ্বলে ওঠা, একসাথে সৃজনশীলতায় জ্বলে ওঠা। আমাদের নববর্ষ প্রায় দোলগোড়ায়, আমাদের চারুপীঠের মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। এবারে আমাদের থিম যতনে রাখি এ ধরিত্রীরে, সেই থিমের আলোকে আমরা আমাদের সকল প্রস্তুতি, উৎসব উপকরণের তৈরির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় শেষের দিকে আমাদের। এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রকৃতিকে আমরা রক্ষার আহ্বান জানিয়ে প্রকৃতির উপর ভিত্তি করে আমরা আমাদের আইটেমগুলো তৈরি করেছি।